আপনাদের কি বাগানে কি পানি উঠছিল? ওহো, ঘর বাড়িও ডুবে গেছিল। অর্থের মধ্যে ঢুকে যাচ্ছি, প্রচুর পানি, বুঝতেছি না কোন দিকে। এখানে রেগুলারই কি মালামাল আনেন, বেচা কিনা করেন এই বাজারে? এই বালুর মধ্যে আমাদের দাদারা এখন নৌকা স্টার্ট দিবে। কি মালামাল নিয়ে এসেছিলেন নাকি আপনি আসলেন? ছোট ছোট বাচ্চারা গোসল করতেছে। আমার বন্ধু মনের আনন্দে আমি ঢুকে যাচ্ছি। ইন্নালিল্লাহ। আর ডলারের নেশা কি পরিমাণ ভয়ঙ্কর হতে পারে। বন্ধু একটা বাচ্চা, কিন্তু তার বাবাকে সে সাপোর্ট দিচ্ছে। বন্ধু দেখো, লুঙ্গি সাবধানে পরিও। হিংস্র তখনই হয় যখন কাপ্তাই হ্রদের পানি আটকে দেয়। বিভিন্ন দিকে মাছ ধরতেছে। আসসালামু আলাইকুম। আমরা আছি এখন সাজেক ইউনিয়নের বাগাইহাট এলাকায়। বাগাইহাটের এই কাঁচালং নদীর সামনে আমরা দাঁড়িয়ে আছি। গত 2-3 দিন ধরে বাগাইহাট এলাকায় প্রচুর পরিমাণ পানি হওয়ার কারণে সবাই পানিবন্দী অবস্থায় ছিল। এখন পানি নেমে যাওয়ার কারণে চারিদিকে এখন কাদামাটি, যেদিকে তাকাবেন শুধু কাদামাটি। আর নদীর পানি একেবারেই নিচে নেমে গেছে। এই সময়ে যদিও কষ্টের শেষ নেই মানুষের, তারপরেও এই কষ্টের মাঝেও একটু আনন্দের সংবাদ হলো এটা যে শ্রমজীবী মানুষরা আসলে এই পানি নেমে যাওয়ার কারণে কাঁচালং নদীতে বিভিন্ন দিকে মাছ ধরতেছে এবং আলহামদুলিল্লাহ মোটামুটি সবাই কম বেশি মাছ পাচ্ছে। পানি নেমে গেলে প্রচুর মাছ পাওয়া যায়। এখন অনেকেই মাছ ধরায় ব্যস্ত। চমৎকার এই নদীটা মাঝে মাঝে হিংস্র হয়ে যায়। হিংস্র তখনই হয় যখন কাপ্তাই হ্রদের পানি আটকে দেয়, ওদিকে আর পানি নেমে না সুযোগ না পেলে তখনই এই কাঁচালং নদীতে পানি বেড়ে যায়। এই যেমন এই নৌকাটা পার হয়ে ওপার গুচ্ছগ্রাম আমাদের পাহাড়ি দাদাদের এলাকায় যাচ্ছে। এখানে এই একমাত্র নৌকাই উৎস। এই নৌকার মাধ্যমেই মানুষ এপার থেকে ওপারে পারাপার হয়। আমরা এই কাঁচালং নদীতে অনেক অনেক স্মৃতি। ছোটোবেলায় আসলে অনেক সময় পার করতাম, এখানে গোসল করতাম, হই হুল্লোড় করতাম। এলাকার একটা ছোট ভাই তার বাচ্চা নিয়ে সে এখন মাছ ধরতে ব্যস্ত। পাশাপাশি আমার বন্ধু কাউসারও আছে। তার দেখুন পিচ্ছি একটা বাচ্চা, কিন্তু তার বাবাকে সে সাপোর্ট দিচ্ছে, হেল্প করতেছে। তার বাবা মাছ ধরতেছে, সে পাশাপাশি হাঁটতেছে। আমার বন্ধু কাউসার এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এক হাঁটু কাদা মারিয়ে সে এখন দাঁড়িয়ে আছে, ব্লক করতেছে। দেখুন মানুষের টাকার আসলে নেশা, ডলারের নেশা কি পরিমাণ ভয়ঙ্কর হতে পারে। আমি তো পানিতে দাঁড়িয়ে আছি, স্বাভাবিক, এটা পানিতে ভিজলেও প্রবলেম নেই, কিন্তু সে এক হাঁটু কাদার মাঝখানে দৌড়াচ্ছে কেন? শুধুমাত্র ডলারের আশায়। এই বালুর মধ্যে কতদিন পর হাঁটতেছি, কি একটা ফিলিংস কাজ করতেছে আসলে বলে বোঝাতে পারবো না। দেখুন পাড়া দিলেই বালুর নিচে ঢুকে যাচ্ছি, কারণ বন্যার পানি নেমে গেছে মাত্র গতকাল, যার কারণে এখনও বালুগুলো শক্তভাবে বসতে পারেনি, এখনও একটু কাদামাটি রয়ে গেছে। স্থানীয় দুটো ছোট ভাই এই নদীতে গোসল করার জন্য চলে এসেছে, তারা সাঁতরে ওপারে যাচ্ছে। আমি ঢুকে যাচ্ছি। ইন্নালিল্লাহ। দেখুন পা ঢুকে যাচ্ছে। এপাশে আমার বন্ধু কাউসার, এবং অনেক বাতাসের কারণে মনটা শীতল হয়ে যায়। আর নদীর পাড়ের ওয়েদার মাশাআল্লাহ সুবহানাল্লাহ, কি আর বলবো, চমৎকার, আসলে চমৎকার। দোস্ত ওই বাতাস ছেড়ে তো যেতে ইচ্ছা করতেছে না। আমি যেহেতু পানির মধ্যে গর্তের মধ্যে ঢুকে যাচ্ছি, প্রচুর পানি, বুঝতেছি না কোন দিকে পানি কম আর কোন দিকে পানি বেশি। আমি জাস্ট হাঁটতেছি। আমার বন্ধু নৌকার মধ্যে বসে বসে ভিডিও করতেছে। স্থানীয় এক আঙ্কেল গোসল করার জন্য এখন নদীতে আসছে। ছোট ছোট বাচ্চারা গোসল করতেছে। আমার বন্ধু মনের আনন্দে, মনের সুখে বাচ্চাদের মতো দেখুন কিভাবে পা ঢোলাচ্ছে। কেন? কারণ আসলে এইসব প্লেসে আসলে মনটা বাচ্চাদের মতোই হয়ে যায়। তখন কে বড় কে ছোট আসলে ওইটা এতটা ফিল হয় না, যেহেতু আমরা রেগুলার এখানে গোসল করার জন্য সুযোগ পাই না বা আসি না, যার কারণে এখানে আসলে আমাদের মনটা উৎফুল্ল হয়ে ওঠে, প্রফুল্ল হয়ে ওঠে। সুবহানাল্লাহ, আল্লাহর সৃষ্টি আসলে নিজের এলাকা, তারপর দেখে মুগ্ধ হই। এই বাচ্চাদের গোসল দেখে আমার বন্ধু আর লোভ সামলাতে পারছে না। সে অলরেডি কাপড় চোপড় খুলে লাভ দেওয়ার, বন্ধু আমাকে দাও, মোবাইলটা আমাকে দিয়ে দাও, দাও দাও। ও এই বাচ্চাদের গোসল দেখে আর লোভ সামলাতে না পারি এখনই নদীতে ঝাঁপ দিবে। বন্ধু দেখো লুঙ্গি সাবধানে পরিও, কারণ এই নদীতে গোসল করতে আসলে আমাদের ছোটোবেলা একটাই সমস্যা হতো,
আপনারা কোথা থেকে এসেছেন দাদা? কোন জায়গা থেকে আসছেন? চেহারা চেনেন? হাগলাছড়া। এটা কি এদিকে নিচে? এই করেঙ্গাতলির আগে নাকি ক্যাম্পের নিচে? আচ্ছা, আপনারা এই নৌকা নিয়ে এই বাগেরহাট বাজারে আসছেন নাকি? কি মালামাল নিয়ে এসেছিলেন নাকি এমনি আসছিলেন? কাঁঠাল নিয়ে আসছিলেন, বিক্রি করছেন? এখনো বিক্রি হয় না। এখন এই বন্যার কারণে আসলে এখন কাঁচামালগুলো একটু কম যাচ্ছে আর কি। এটা এই কষ্টটা সবারই, এটা একটু মেনে নিতে হবে। তবে ইনশাল্লাহ আমি দোয়া করছি সবাদের মালামালগুলো যেন তাড়াতাড়ি বিক্রি হয়ে যায়, এই আশা রাখবো আর কি। আপনারা কি এখন রওনা দিবেন? এখন রওনা দিবেন না? ঠিক আছে, বেস্ট অফ লাক, সাবধানে যাবেন। আমাদের পাহাড়ি দাদারা এই নৌকা নিয়ে আসছে, এই নিচে এখন ওরা চলে যাবে। দাদা, নৌকাটা কি ইঞ্জিন চালিত নৌকা নাকি বাঁশ দিয়ে? আমাদের দাদারা এখন নৌকা স্টার্ট দিবে। আমার বন্ধু কাউসার এদিকে গোসল করতেছে। হ্যাঁ, লঙ্গিটা দাদাদের সাথে যেতে ইচ্ছা করতেছে, কিন্তু আসবো কিভাবে, এর জন্য আর যাচ্ছি না, নাইলে যাইতাম, কারণ আসার সময় তো কষ্ট হবে। এখানে রেগুলারই কি মালামাল আনেন, বেচা কিনা করেন এই বাজারে? কলা, কলা, কাঁঠাল, আম আছে নাকি আপনাদের? আম বাগান? আম আছে? আম বাগান, আম, আম্রপালি বা বার্মিজ আম এগুলো আছে? এখনো তো আম পাকে নাই মনে হয় না? আম তো এখনো হয় না, দেশি আম পাকছে। ও, আপনাদের কি বাগানে কি পানি উঠছিল? ওহো, ঘর বাড়িও ডুবে গেছিল, এখন কি পানি নেমে গেছে? কেমন ক্ষয়ক্ষতি হয়েছে নাকি আপনাদের? ইন্নালিল্লাহ। এটা এর জন্য ঠিক করতেও নিয়ে আসছেন এখানে? আচ্ছা আচ্ছা। আহা, কত কষ্ট আসলে পাহাড়ে বন্যা হলে, অনেক কষ্ট। যেখানেই হোক, পাহাড় বলে না, বন্যা হলে, পানি উঠলে, এই ঝড় তুফান হলে মানুষের কষ্টের শেষ নেই। কি করব, কিছু করার নাই, প্রকৃতির দৃশ্যে কিছু করার নাই। পাহাড়ি দাদারা এখন বিদায় নিয়ে যাচ্ছে আমাদের থেকে, ওনাদের বাড়িতে চলে যাবে। অনেকক্ষণ কথা বললাম, ভালো লাগলো। মানুষগুলো আসলে অনেক সরল, অনেক সরল। ওনাদের মালামালগুলা বিক্রি করতে পারেনি, বিকেলে আসবে, রেখে গেছে এখানে নাকি, কাকি বলে গেছে বিকেলে এসে বিক্রি করবে। আবার যাচ্ছে বিকেলবেলা, আসার সময় আবার এই নৌকাতে করেই মাল নিয়ে আসবে। বন্ধু, তো দোস্ত, খিদে শান্তি, পাহাড়ি নদী আর শান্তি, গরম ফিলটা চলে গেছে, সেই লাগতেছে সেই। অনেকক্ষণ গোসল করার পর আমার বন্ধু এখন বাস হাতে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছে। বন্ধু, কেমন লাগলো তোমার গোসল করে, বলো? সেই লাগছে না? আমার বন্ধু কিছুক্ষণের জন্য ছোটোবেলায় ফিরে গিয়েছিল। এই প্লেসে আসলে আসলে সবারই মন উৎফুল্ল হয়ে ওঠে, অনেক ভালো লাগছে, যেতে ইচ্ছে করছে না, তারপর যেতে হবে আমাদের। কাজ তো আর একটা না, অনেক কাজ। বিকালে ইনশাল্লাহ আসবো আমরা নদীর ওপারে, আমাদের পাহাড়ি দাদার গুচ্ছ গ্রামে যাবো ইনশাল্লাহ। ওইখানে বন্ধু আমাদেরকে নিয়ে যাবে, সে একটা পাহাড়ি গরু দেখবে, কোরবানির উদ্দেশ্যে নিবে ইনশাল্লাহ। সেই ব্লগটা আলাদাভাবে আমার বন্ধু বা আমি দেখাবো ইনশাল্লাহ। ঠিক আছে, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, চমৎকার এই পরিবেশ, এই ওয়েদার থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।